বাংলাদেশে প্রথমবারের মতো অ্যামডক্স নিয়ে এসেছি আমরা। এটা হচ্ছে 110 ইঞ্চির এখানকার সবচেয়ে বড় বোর্ড। এটাকে কি মনে হচ্ছে? এটা একটা হোয়াইট বোর্ড মনে হচ্ছে, কিন্তু এটা একটা হোয়াইট বোর্ড না, এটা একটা মেমোরি বোর্ড। আমি যখন এখানে কিছু লিখবো, এখানে চলে আসবে। এখানে দেখছেন কি স্মার্ট গ্রাফিক। আমি যদি এই অপশনটা সিলেক্ট করি, সাপোজ আমি কিছু একটা করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে, আপনার ওটা এক্স্যাক্টলি ট্রান্সফর্ম করে দিবে। এই যে দেখছেন, এই যে মুভমেন্ট করছে, এখানে অপশনটা এমন দেওয়া আছে যে আপনি পেছন থেকে যত দূরের থেকে কথা বলুন না কেন, এআই ক্যামেরা আপনার ভয়েস শুনে, আপনার মুভমেন্ট শুনে আপনাকে ট্র্যাক করবে, আর সেটা কিন্তু এই ক্যামেরাতে দেখা যাবে। এই যে দেখুন আমাদের কিউ সিরিজ, এটাতে কোনো বেজেল নেই, একদম স্লিক অ্যান্ড ক্লিন। এই যে গ্লাসটা দেখছেন, এটা গরিলা গ্লাস, তার সাথে সাথে অ্যান্টি গ্লেয়ার গ্লাস। আগেও বলেছি অ্যামডক্স একটি গ্লোবাল ব্র্যান্ড এবং এটি জাপানিজ প্রোডাক্ট, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড? তার প্রমাণ আপনি যদি দেখতে চান, দেখুন এই যে আমাদের পেটেন্ট এবং ইন্সপেকশন সার্টিফিকেট, এখানে মাত্র কিছু অংশ আছে, কারণ 17 বছর ধরে তারা গ্লোবাল মার্কেট লিড করছে। 17 বছর ধরে কি এই কয়টা সার্টিফিকেট মাত্র? না, আরো অসংখ্য আছে, সেগুলো আমরা কিছু এখানে সাজিয়েছি। আর বাংলাদেশে প্রথমবারের মতো অ্যামডক্স নিয়ে এসেছি আমরা। এখন এই অ্যামডক্স স্মার্ট বোর্ডটা আসলে কি, কিভাবে কাজ করে, যদি এখানে তাকান, এখানে আপনি যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা হচ্ছে হলো 110 ইঞ্চির। এখন এই বোর্ডে কি কি আছে সেটা শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমেই চলে আসি অপারেটিং সিস্টেমে। এই বোর্ডটা কিন্তু একই সাথে উইন্ডোজ ফাংশনেবল, তার সাথে অ্যান্ড্রয়েড ফাংশনেবলও। যেটা আপনি চান সেটাই আপনি ব্যবহার করতে পারেন, একই সাথে দুইটা অপারেটিং সিস্টেম। তাছাড়া কি আছে, এই যে দেখছেন 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা, সবই শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু তার আগে এই ইউজটা কাদের জন্য? আপনি যদি ইউনিভার্সিটি একটা ক্লাস নেন, আপনি যদি কোনো কোচিং সেন্টার চালান, আপনি যদি কর্পোরেটে বোর্ডরুমে কোনো একটা মিটিং অনবোর্ড করেন, রিমোট ক্লায়েন্টদের সাথে কথা বলেন, আপনি যদি মেডিকেল ইনস্টিটিউটে কনফারেন্সে ক্লাস নেন, আপনি এমার্জেন্সি মেডিকেল বোর্ডে লেকচার দিচ্ছেন, কোনো একটা রোগীর অবস্থা বুঝাচ্ছেন, তার রিপোর্ট দেখাচ্ছেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পসিবল আমাদের এই স্মার্ট বোর্ডে। কীভাবে সেটা শেয়ার করি আপনাদের সাথে, তাহলে চলুন শুরু করা যায়। প্রথমে আপনি যে প্যানেলটা দেখছেন, যে ভিডিওটা দেখছেন, এটা একটা পার্সোনাল কম্পিউটার, এটা হচ্ছে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা কীভাবে কাজ করি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কি আছে? প্রথমে এই যে বোর্ডটা দেখছেন, বোর্ডটা কি মনে হচ্ছে? এটা কি কোনো হোয়াইট বোর্ড? এটা কিন্তু আসলে হোয়াইট বোর্ড না, এটা মেমোরি বোর্ড। মেমোরি বোর্ড কীভাবে কাজ করে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদের দেখাবো। এই যে দেখুন, নোট ওপেন হচ্ছে, এই নোটবোর্ডে এখানে আপনি যা চান তাই করতে পারেন, কিন্তু কিভাবে শুরু করবেন? এই যে দেখুন, এই যে বোর্ডে আমি কিছু লিখি, কি লিখলাম? ঢাকা, রাইট? এখন এই ঢাকা লেখাটা আমি লিখেছি, কিন্তু এখানে চলে এসেছে এখানে। এই যে জিনিসটা, এটা কিভাবে ইউজফুল? প্রথমে আপনার এই স্মার্ট বোর্ডটা আপনি যেভাবে ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারেন, কিন্তু আপনি যখন বোর্ডে কোনো কিছু করছেন তখন কি হচ্ছে, আপনার পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আপনার অডিয়েন্সের ভিজুয়াল ব্লক করে রাখছে, রাইট? আবার আপনি ধরেন খুব লিমিটেড সময়ের ক্লাস নিচ্ছেন, 1 ঘন্টার একটা ক্লাস নিচ্ছেন, কোনো কারণে সেই ক্লাসটা আধা ঘন্টার হয়ে গেল। আপনি যে ক্লাসটা নিলেন অর্ধেক, পরবর্তীতে সেই ক্লাসটা আবার নতুন করে শুরু করতে হলে আগের ক্লাসের নোটগুলো নিয়ে আসতে হবে, রাইট? কিন্তু আপনি যখন স্মার্ট বোর্ড ইউজ করছেন, আপনি ক্লাসের আগে যা করেছেন সেটা রেকর্ড করছেন, রেকর্ড করে যারা সামনে আছে তাদের সাথে এই বোর্ড থেকে শেয়ার করে দিতে পারছেন। কিভাবে? আমি যদি অপশনগুলো দেখাই, এই দেখুন, এখানে আপনি কি করতে পারেন, এখানে আপনি যে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারেন আপনার কম্পিউটারে। যেমন আপনি আপনার ফাইল সেভ করে রাখেন, আপনার ক্লাস নোট হোক, আপনার ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো হোক, বা আপনার যে কোনো কিছু আপনি এই বোর্ডে সেভ করে রাখতে পারেন, যেভাবে আপনি কম্পিউটারে সেভ করেন। এখানে আপনি ইম্পোর্ট করতে পারেন। এই যে দেখুন, ফাইলের যে কোনো ধরনের পিডিএফ হোক, ওয়ার্ড হোক, এক্সেল হোক, সব ইম্পোর্ট করতে পারছেন। এখান থেকে আবার আপনি এক্সপোর্ট করতে পারছেন ডিরেক্ট, ইমেজ, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পিডিএফে সেম জিনিসটা আবার এক্সপোর্ট করছেন। এখান থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারছেন।
আবার এখানে বিভিন্ন মোড আছে। এই দেখুন, যখন আমি টিচিং মোড সিলেক্ট করছি এই পুরো বোর্ডটা ওয়াইড দেখাচ্ছে। আমি যখন প্রিপারেশন মোড সিলেক্ট করব কিছুটা ছোট হয়ে যাবে। আবার আমি চাইলে এটাকে মিনিমাইজ করে ডেস্কটপে নিয়ে যেতে পারি। সেটা কিভাবে? এই যে দেখুন, আমি ডেস্কটপে চলে গেছি। এই যে টুলস, এটা তো শুধু একটা সফটওয়্যারের ব্যাপার, আর কি কি আছে। এই লেখাটা মোটেও সুন্দর লাগছে না, আমি এক টাচে এটা রিমুভ করে দিতে চাই বা ইরেজ করে দিতে চাই। সম্ভব কি? এই যে মুছে ফেলছি শুধু টাচেই। আবার এই যে দেখুন এখানে কি কি অপশন আছে। এটা হচ্ছে সিলেক্টর, আপনি কোনো কিছু সিলেক্ট করবেন। আপনি কি দিয়ে লিখতে চান, আপনি পেন দিয়ে লিখবেন, ব্রাশ দিয়ে লিখবেন, এই যে নানা ধরনের টুলস আছে। সাথে কালার চেঞ্জের অপশান আছে। সাপোজ এই যে লিখলাম, আবার মুছে ফেললাম। আর এর বাইরে কি আছে? ডিফারেন্ট টাইপের শেপ, তার সাথে এটা কি রোমিং করতে পারছেন। টেক্সটের বিভিন্ন ইন্টারফেস চেঞ্জ হবে। এখানে আপনি কিছু লিখুন, টেক্সট লিখুন, এখানে আপনি বোল্ড, এরিয়াল, ইটালিক যেভাবে আপনি পিসিতে কাজ করেন সেভাবে এখানে স্টাইলিশ করতে পারেন আপনার হাতের ফন্টগুলোকে, লেখাগুলোকে। এর বাইরে এ দেখুন আপ অ্যান্ড ডাউন অপশান আছে। তাছাড়া কি আছে? ধরুন আমি আপনার সাথে কথা বলছি, আমি যা বলছি তা আপনি এখানে স্ক্রিন রেকর্ড অপশনটা যখন চালু করবেন এখানে অটো সব কিছু রেকর্ড হয়ে যাবে। আপনার লেকচারটা আপনি সামনে শেয়ার করে দিন, তো হলো না স্মার্ট। এতে কি হচ্ছে? কাজের গতি বাড়ছে, প্রোডাক্টিভিটিও বাড়ছে। তো সবার জন্য কিছু না কিছু অফার করছে অ্যামডক্স স্মার্ট বোর্ড। তো আমি জাস্ট একটা অপশন আপনাদের সাথে এখনও শেয়ার করেছি, অপশন কিন্তু ইনফিনিটি। আমি যদি এটার বাইরে, এটা আমি চলে গেলাম, আমি এটা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে এটা পার্সোনাল পিসি, তো এখানে আমরা উইন্ডোজের কোন ভার্সন দিচ্ছি এটা তো জানতে চাইতেই পারেন, রাইট? যদি প্রপার্টিজে যান তাহলে দেখুন আমরা 12 জেন ইন্টেল কোর i7 23 GHz প্রসেসর দিচ্ছি। র্যাম আছে 16 GB, আর হচ্ছে রম হলো এই মোমেন্টে 512 পর্যন্ত আছে। আর সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম, পেন অ্যান্ড টাচ, 64 টাচ পয়েন্টস আছে টোটালটায়। মানে টোটাল 64টা পয়েন্ট থেকে আপনি টাচ করে যে কোনো কিছু লিখতে পারবেন। আর উইন্ডোজ আমরা ইউজ করছি এই মোমেন্টে উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 10 প্রফেশনাল ইউজ করছি। আপনি উইন্ডোজ 11 চান, আপনি যেটাই চান এটা কাস্টমাইজ করা পসিবল। জাস্ট আপনার নিকটা আমাদের বলতে হবে, আমাদের সাথে শেয়ার করতে হবে। তো এটা জাস্ট ছিল আমাদের ডিভাইসের ইনফরমেশন। ডিভাইসের ইনফরমেশন ছাড়া আর কি ইন্টারেস্টিং জিনিস আছে? আরও যদি কিছু আমি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাই তাহলে এটা হচ্ছে মজা বুক, একটা ইনবিল্ড সফটওয়্যার। যে সফটওয়্যারটা আমরা এটার সাথে দিচ্ছি লাইসেন্স কপি, কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না। এই সফটওয়্যার দিয়ে কী হয়, আপনার পড়াশোনাটা আপনি গেমিং মোড আরও ইন্টারেস্টিং মোডে, 3D মোডে দেখাতে পারেন। সেটা আমরা শেয়ার করব অন্য জায়গায়। কিন্তু এই উইন্ডোজের বাইরে আর কি আছে? উইন্ডোজের বাইরে আমি আগেও আপনাদের বলেছিলাম আমরা 2টা অপারেটিং সিস্টেমে চালাতে পারি, মাত্র তো উইন্ডোজ শেয়ার করলাম। এখন যদি আমরা অ্যান্ড্রয়েডে যাই, এই যে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন। এখন উইন্ডোজ ভার্সনে আমি মেমোরি বোর্ডের কাজ দেখেছি, অ্যান্ড্রয়েড ভার্সনে কি আছে? বিল্ট ইন হোয়াইট বোর্ড। এই যে দেখছেন এটা একটা হোয়াইট বোর্ড। এখন এই হোয়াইট বোর্ডে কী কী অপশান আছে? প্রথমেই এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই দেখুন চেঞ্জ করা সম্ভব। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট কালার ইউজ করা যায়। এই দেখুন কালার চেঞ্জ। তো এছাড়া কি করা যায়? এই যে ডিফারেন্ট স্টাইল আছে। তো ব্যাকগ্রাউন্ডে তো শুধু হলো না, আমি বলছি স্মার্ট বোর্ড, একটা স্মার্ট বোর্ডে যে কোনো কিছু আপনি সেভ করে রাখতে পারেন। এই যে দেখুন লোকেশন, আপনি মেমোরিতে আপনার ফাইলটি আপনার নামে যে কাজটি করতে চান সেভ করে রাখতে পারবেন। তার বাইরে আর কি আছে? আমি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি এখন। তো
আচ্ছা, আমি ট্রেডিশনাল ক্লাসে যদি যাই, বইপত্র, নোটস, অনেক ফটোকপিজের ব্যাপার থাকে, রাইট? কিন্তু মনে করেন আপনি সামনে একটা ডিভাইস নিয়ে ক্লাস করছেন, আপনার কাছে একটা স্মার্ট মোবাইল আছে আর আপনার কাছে পিসি আছে বা ল্যাপটপ আছে। তো আপনার সাথে আমি আমার এই বোর্ডের ডকুমেন্ট শেয়ার করতে চাই, কিভাবে শেয়ার করব? সেটা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনি যদি শেয়ারিং অপশানে যান, আপনি দেখবেন এখানে কিউআর কোড শেয়ার অপশান আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, ইমেল শেয়ার অপশান আছে। ডিরেক্ট আমি এখান থেকে সেট করে দিতে পারবো, সেন্ড করে দিব, আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আপনি যদি এই কিউআর কোডটা আপনার মোবাইলে স্ক্যান করেন, তাহলে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটার মাধ্যমে আপনি আপনার মোবাইলে যা আছেন বড় করে বোর্ডে ভিজুয়াল করাইতে পারবেন, যে আপনি দেখাতে পারবেন জাস্ট ইন্টার ট্রান্সফারেবল মোডে। আবার একই লোকাল এরিয়া নেটওয়ার্কে আমি যতগুলো কানেকশান ইউজ করতে চাই, যতগুলো ডিভাইস ইউজ করতে চাই, এটার সাথে আমি কানেক্ট করতে পারবো। তার বাইরে কি আছে? এখানে কিছু অপশান আছে। প্রথমে দেখছেন মাল্টিপ্লেয়ার রাইটিং। মাল্টিপ্লেয়ার রাইটিংটা কি? এই পুরো বোর্ডে চাইলে একই সাথে 4 জন, 2 জন, 3 জন কাজ করতে পারবে। কিভাবে কাজ করবে সেটা আমি দেখাবো, কিন্তু তার আগে অন্য অপশানগুলো শেয়ার করি। এখানে দেখছেন কি স্মার্ট গ্রাফিক। আমি যদি এই অপশানটা সিলেক্ট করি, সাপোজ আমি কিছু একটা করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে? আপনার ওটা এক্স্যাক্টলি ট্রান্সফর্ম করে দিবে। আপনার লেখা যাই হোক, এই যেমন এই যে আমি মুভ করছি, আমি আঁকলাম কিছু একটা, এটা রেখা নিয়ে নিবে বোঝার জন্য। আবার আমি একটা ত্রিভুজ আঁকবো তেরা বাঁকা করে, ও কারেক্ট করে নিবে। তো আপনার কিন্তু এখানে চিন্তা করার দরকার নেই আমি পেরিমিটার রাখবো, আমি কি করব না করব। তো আপনি স্মার্টলি ইউজ করতে পারবেন, আপনি যাই করুন না কেন এটা ইনস্ট্যান্ট নিয়ে নিবে। গ্রাফিক্যাল অপশন কোনো ছবির ক্ষেত্রে। এখন আর কি অপশন আছে? স্মার্ট গ্রাফিক অপশন অফ করে আমি স্মার্ট রাইটিং অপশনটা যদি চুজ করি তাইলে কেমন হয়? তার আগে আমি এটা একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নিলাম। এখন ধরুন আমি আমার নাম লিখলাম, নাসিব। এখন এই ব্যাপারটা কি, ধরুন আমি একজন টিচিং অপশনের লোক না, বা আমার হাতে লেখা ভালো না, আমি একটা ডক্টর, প্যাঁচায় পুচায় লিখি। আপনি যেভাবে লিখুন না কেন আপনার লেখা সুন্দর ফন্টে চলে আসবে। এছাড়া কি করা যায়? এই লেখাটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে কিছু অপশন চলে আসছে। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, আমি যদি এটাকে সার্চ অপশনে নিয়ে যাই, আমি যখন কোনো কিছু লিখে সেটা আমি ইন্টারনেটে সার্চ দিতে চাইবো, আমার অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আমার এখানে এমবেডেড ব্রাউজার সেট করা আছে। নেটওয়ার্ক কানেকশন যদি থাকে আপনার, তাহলে এখানে গুগল ওপেন হয়ে যাবে এবং আপনি যা সার্চ করছেন তার ডিটেলস এখানে চলে আসবে। সো এখন আপনি দেখছেন একটু নেটওয়ার্কের কারণে ল্যাগিং হচ্ছে। যখন নেটওয়ার্কে পারফেক্ট অপশন থাকবে তখন এখানে কিন্তু গুগল অপশন আসবে, মানে একই জায়গায় আপনার ব্রাউজার থেকে আপনি ডেটা কালেক্ট করে নিতে পারছেন। তাই কোনো একটা ভুল হয়েছে, আপনি সেটা মুছে দিতে চাচ্ছেন, তো জাস্ট ধরুন আমি এখন এটা মুভ করতেছি, তো আমি আবার সিলেক্ট করব, আমি এ মুছে দিতে চাচ্ছি, মুছে দিলাম, আবার এখানে নতুন করে কিছু লিখতে পারি। আবার আমি এটা কপি করতে চাচ্ছি, আবার সিলেক্ট করি। এই দেখুন এখানে মুভ অপশন আছে, কপি অপশন আছে, ডিলিট অপশন আছে। মুভ অপশনটা কিরকম? এরকম। আমি এটা ছোট করতে চাচ্ছি, আমি এটা ছোট করতে চাচ্ছি, এখন সিলেক্ট অপশনে আছে। আচ্ছা আগে কপি অপশনটা দেখাইনি, এই যে কপি অপশন করলে আরেকটা কপি চলে আসলো। এখন আবার যদি আমি মুছে দিই, ওয়ান টাচ মুছে দিলাম। এখন আবার কি করতে চাচ্ছি, আমি এটাকে মুছে দেওয়ার পর ধরুন আবার লিখলাম আমি ঢাকা, ঢাকা চলে আসছে। এখন যদি আমি আবার এটাকে সিলেক্ট করি, এখানে দেখুন এখানে কিন্তু ডিলিট অপশনও আছে। সো আমার বারে বারে ওয়ান টাচ ডিলিট করবে ব্যাপারটা তা না, আমি এখান থেকেও ডিলিট করে দিতে পারি। সো এইরকম আর কি কি আছে? আরও আছে যদি আপনি চান।
এই যে দেখুন শেপ, টেবিল, মাইন্ড ম্যাপ, যারা ফ্লো চার্টের কাজ করে, কোনো প্রেজেন্টেশনের কাজ করে, তারা কিন্তু এগুলো ইউজ করে। আরও একটা মজার জিনিস আছে, আপনি আপনার ছেলে মেয়েকে, ছোটো বাচ্চাদেরকে লেখা শেখাতে চান, স্ট্রেট লাইন খাতা ইউজ করেন, রাইট? তো আমি যখন এখানে কোনো কিছু লিখব, ধরেন আবার আমি আমার নাম লিখছি, স্ট্রেট লাইনে চলে আসলো। এখানে আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনার জন্য টুলে আছে হলো কম্পাস, প্রোটেক্টর, স্ট্রেট, ম্যাথের ক্লাস নেন, এগুলো যেমন টুল আছে, তেমনি ইনসার্ট করলে এখান থেকে পিকচার, ভিডিও দিয়েও করা যাচ্ছে। তো ইটস এ ইন্টারেক্টিভ স্মার্ট সিস্টেম, যা প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে কি পড়াশোনা, কাজের ইন্টারেস্ট এবং গতি দুটোই বাড়াচ্ছে। সো এটা তো জাস্ট বোর্ডের ছিল, এখানে আরও অপশান আছে, আরও অনেক অপশান। যেমন ধরি আমি স্প্লিট স্ক্রিন, একই বোর্ডে অনেকজন কাজ করবে, আমি চাইলে এই যে 2টা 3টা 4টা ভাগে ভাগ করে ফেলতে পারবো। আরও কাস্টমাইজ অপশান আছে, আরও কেউ কিছু যদি চায় এখানে অ্যাড অপশান আছে। আর এখানে এই যে ডেটা দেখছেন, এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাট দিয়ে আমি আবার ব্যাকে যেতে পারবো। সাপোজ আমি আপনাদেরকে ক্যামেরা দেখাবো, এই যে দেখুন আমাদের ক্যামেরাটা। এখন এই ক্যামেরার রেজলিউশনটা কীরকম? আচ্ছা আপনি একটু কথা বলুন তো। হ্যালো, আবার বলেন। হ্যালো, ও পাশে দিয়ে বলেন। ওকে, হ্যালো, হ্যালো। আচ্ছা, এই যে দেখছেন, এই যে মুভমেন্ট করছে, এখানে অপশনটা এমন দেওয়া আছে যে আপনি পেছন থেকে যত দূরের থেকে কথা বলুন না কেন, এআই ক্যামেরা আপনার ভয়েস শুনে, আপনার মুভমেন্ট শুনে আপনাকে ট্র্যাক করবে, আর সেটা কিন্তু এই ক্যামেরাতে দেখা যাবে। আর আমরা কি আসলেই 48 মেগাপিক্সেল দিচ্ছি? আপনি জাস্ট ভিজুয়ালটা দেখুন, আমাদের পুরো অফিসকে কভার করছে। আমি বলছিলাম এটা কনফারেন্সের কাজে আসে। দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি, আমাকে শো করছে, আবার টোটাল অফিসটার ভিউ শো করছে। এই একই জিনিস আবার চাইলে আপনি রেকর্ড করতে পারছেন। আচ্ছা ভাই, এটা হচ্ছে কত মেগাপিক্সেলে কভার করতেছে আমাদেরকে? 48 মেগাপিক্সেল। আর এই ডিসপ্লেটা কি? এই ডিসপ্লেটা এইচডি রেজলিউশন 4K দিচ্ছে। এই যে দেখুন, তারপর আপনি ছবি তোলার জন্য যে কাজগুলো করেন, এই যে ফ্রেমিং গ্রিড সেট করতে পারবেন, টাচ শট সেট করতে পারবেন, সব কিছু পসিবল। দ্যাটস ওয়াই ইটস কল্ড স্মার্ট। আবার আমি চলে আসি আমার শর্টকাট অপশানে। আমি এবার ব্যাক করতে চাচ্ছি, এই যে আবার বোর্ডে ব্যাক করেছি। এই বোর্ডেও কিন্তু চাইলে আমি স্প্লিট স্ক্রিন করে একদিকে ক্যামেরা এবং আরেক দিক দিয়ে বোর্ড ইউজ করতে পারবো। তাহলে পেছনে পেছনে করছে, সেটার জন্য আমার পেছন ফেরার দরকার নেই, আমি বোর্ডে কাজ করছি, আমার ক্যামেরা কিন্তু আমাকে দিচ্ছে। কোনো দুই নম্বরের সুযোগ নেই বস, স্মার্ট ওয়ে। তো এর ছাড়া কি আছে? অপশনের কিন্তু কোনো শেষ নেই, অপশনের কোনো শেষ নেই। আমি জাস্ট হোয়াইট বোর্ডের ক্যামেরা দেখিয়েছি। আপনি এখানে ডকুমেন্টগুলো প্রেজেন্ট করতে চান, তাহলে আপনার যে ডকুমেন্ট অ্যাপসগুলো লাগে, যেগুলো আপনি মোবাইলে, পিসিতে ইউজ করেন, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, এখানে ইউজ করা পসিবল। আর এর বাইরে আপনি মিটিং করছেন, আমি বলছিলাম যে আপনি এক জায়গায় বসে পুরো ওয়ার্ল্ডে গ্লোবালি মিটিং করতে পারেন, লোকালি মিটিং করতে পারেন। কিভাবে? এখানে সফটওয়্যার দেওয়া আছে, টিমস নিন, স্কাইপ নিন, জুম নিন, অথবা আপনার পছন্দের অ্যাপস। আপনি চায়নায় তো এগুলো কোনো কিছু কাজ করে না, চাইনিজ অ্যাপ ইউজ করবেন। সেটার জন্য আপনি কী করবেন? সিম্পল, জাস্ট মোর অ্যাপসে যান, প্লে স্টোর থেকে আপনার পছন্দের অ্যাপস নামিয়ে নিন, যে কোনো অ্যাপস। পসিবল হয়ে গেল না স্মার্ট ওয়ে? আপনার স্মার্টফোন স্মার্ট বোর্ডে, আপনার পিসি স্মার্ট বোর্ডে, সব কিছুই তো এটা দিয়ে সম্ভব। আরও মজার জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি। আমি বলেছিলাম যে আমি স্ক্রিন শেয়ার অপশানটা শেয়ার করতে চাই। স্ক্রিন শেয়ার অপশানটা কী রকম? এই যে দেখুন কিউআর কোড স্ক্যান, এই কোডটা স্ক্যান করার সাথে সাথে এই বোর্ডের সব কিছু আপনার মোবাইলে যা আছে এই বোর্ডে। কিন্তু আপনি বলছেন যে আমি তো আগে স্মার্ট বোর্ড ইউজ করিনি, আমি কিভাবে ইউজ করব? যদি আমি ইউজ না জানি, তারও অপশান আছে। এই যে দেখুন গাইড, এখানে ভিতরে গাইড দেখে দেখে আপনি নিজে নিজে প্র্যাকটিস করে হয়ে যেতে পারেন স্মার্ট বোর্ডের মাস্টার। ইজি ওয়ে না? ইজি অ্যান্ড স্মার্ট ওয়ে। সো আরও এর বাইরে আর কি অপশান আছে? এর বাইরে যদি আপনি সেটিংসে যান, এগুলো দেখতে পাবেন। অপশানের কোনো শেষ নেই, যেটা আমি বলতে চাচ্ছি বারে বারে। আপনি যখন নিজে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে এক্সপিরিয়েন্স করবেন, আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন জিনিসগুলো।
ফিচার এবং অপশনের কোনো শেষ নেই, সেটা অ্যাপসে হোক কি উইন্ডোজে। একবারে তো সব আমি দেখাতে পারবো না, তো দেখতে চান চলে আসুন সরাসরি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আর এর বাইরে যদি আপনি জানতে চান আমরা এক্সট্রা কি ফ্যাসিলিটি দিচ্ছি, আপনি চাইলে আপনি যদি অনলাইন টিচিং করতে চান স্মার্ট বোর্ডে এসে আমাদের এখানে ক্লাস নিতে পারেন, দেখতে পারেন কেমন সাপোর্ট দিচ্ছে আপনাকে আমাদের স্মার্ট বোর্ড। আপনি বাসায় ফ্রি ট্রায়াল নিতে চান, 7 দিনের জন্য নিয়ে নিতে পারেন ট্রায়াল, অ্যাবসলিউটলি ফ্রি। আমরা নিজে পৌঁছে দিব, আপনার পছন্দ হলে আপনি নেবেন, নইলে আমরা আবার নিয়ে আসবো, এই অপশনটা থাকছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আফটার সেল সার্ভিসে কি থাকছে, ওয়ারেন্টি পিরিয়ড কত, রাইট? তো আমরা কিন্তু দিচ্ছি সবচেয়ে বেশি গ্লোবাল ওয়ারেন্টি 5 বছরের। কীরকম? 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনি আমাদের প্রোডাক্ট নিন, 1 বছরের মধ্যে কোনো কিছু যদি হয় তাহলে সেটা রিপ্লেস করার দায়িত্ব আমাদের। 2 বছরের পার্টস আর প্যানেল ওয়ারেন্টি, আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, টোটাল 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টি থাকছে। ওকে, এখন এই বোর্ডটা দেখছেন, এক বোর্ডে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আমাদেরকে একটাই বোর্ড আছে যে এক বোর্ডে আমি সব কিছু দেখাচ্ছি, আসলে কিন্তু তা না, আমাদের আরও মডেল আছে। কিন্তু তার আগে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। এই যে দেখছেন, এটা বেজেল। এখন যারা এই বেজেলটা পছন্দ করে না, একটু স্লিক জিনিস চায়, একটু আধুনিক ডিজাইনের জিনিস চায়, তাদের জন্য কি অপশন আছে আসুন দেখাই। এই যে দেখুন আমাদের কিউ সিরিজ, এটাতে কোনো বেজেল নেই, একদম স্লিক অ্যান্ড ক্লিন। আবার আর কি আছে, আচ্ছা প্রোটেকশনের তো দরকার, রাইট? সেটা হেলথ প্রোটেকশন হোক অথবা এটাতে অ্যাক্সিডেন্ট হবে না, তো এটা ডিউরেশন কেমন। এই যে গ্লাসটা দেখছেন, এটা গরিলা গ্লাস, তার সাথে সাথে অ্যান্টি গ্লেয়ার গ্লাস কীরকম, যে ক্ষতিকর ইউভি আল্ট্রাভায়োলেট রে আছে সেটা আপনার চোখের কোনো ক্ষতি করবে না, এবং এটা ডাস্ট প্রুফও। ঠিক আছে, আর কি আছে, এই যে আমি বলছিলাম চোখের কোনো ক্ষতি করবে না। এই যে দেখুন এখানে কিছু অপশান আছে, আপনারা এটাকে দেখছেন ব্রাইট কালারের, রাইট? আমি রাতে এটা যখন চালাবো আই কেয়ার সিলেক্ট করলে দেখবেন ওয়ার্ম কালার চলে আসছে। আবার আমি আই কেয়ার অফ করব, ব্রাইট কালার চলে আসবে। তো এই যে এখানে দেখুন বাটনগুলো আছে, ডিফারেন্ট অপশনের বাটনগুলো আছে, আর এইখানে আছে পোর্টগুলো আরও আছে। আমরা কি করছি, আমরা কার্ডলেস ক্যাশলেস সোসাইটিতে যাচ্ছি, রাইট? কোনো কিছু আমরা এনএফসি কার্ড ইউজ করছি। আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন এখানে সম্ভব, এই যে এখানে জাস্ট দিবেন, আপনার কার্ডের ডেটা চলে আসবে বিগ স্ক্রিনে। আর কি মডেল আছে, এটা ছিল আমাদের 86 ইঞ্চ কিউ সিরিজ, আর ওটা ছিল আমাদের S4 সিরিজ। আমাদের সাইজ কত আছে, দেখুন আমাদের 65 ইঞ্চি, 75 ইঞ্চি, 86 ইঞ্চি, 110 ইঞ্চি পর্যন্ত স্মার্ট বোর্ড আছে। সো আরো যদি দেখতে চান আমাদের ডিসপ্লে সেন্টারটা, এই যে দেখুন আমাদের অনেকগুলো সিরিজ আছে। এটা আমাদের S3 সিরিজ, ওখানে ছিল কিউ সিরিজ, এটা 86 ইঞ্চ। যারা একটু ছোট চাচ্ছেন তাদের জন্য আমরা বলেছি 65 ইঞ্চি অ্যাভেলেবেল। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 64 ইঞ্চির স্মার্ট বোর্ডগুলো। আর কি আছে, আরও যদি সামনে যান, আমাদের এই যে 75 ইঞ্চ আর 86 ইঞ্চ, এটাও কিউ সিরিজের। সো চালু করে দিই, তো আমি বলেছিলাম ক্লাস হবে আরো ইন্টারেস্টিং ওয়েতে, এন্টারটেনমেন্ট হবে, গেমিং হবে, সবকিছুই হবে অ্যামডক্স স্মার্ট বোর্ডে। কেন? কারণ দেখুন এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা আপনার পারফেক্ট এন্টারটেনমেন্ট সলিউশন কিভাবে হতে পারে। আপনি তো সাউন্ড সম্পর্কে জানতে চান, রাইট? তো দেখুন এখানে আছে 5টা স্পিকার, এই যে 1, এই যে 2, 3, 4, আর পেছনে আরেকটা স্পিকার আছে। তো সাউন্ড সিস্টেমটা কতটা বুমিং, ডিসপ্লেটা হবে 4K। তো সবচেয়ে পারফেক্ট স্মার্ট মডেল, কন্টেন্ট ক্রিয়েটর হোক, কর্পোরেট হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, অনলাইন টিচিং সেন্টার হোক, সবার জন্য এটা একটা কমপ্লিট প্যাকেজ। তো আমি আরো বলেছি পড়ালেখাটা স্মার্ট ওয়েতে, আরো মজার ওয়েতে কিভাবে করা যায়। আমি আপনাদের 3D একটা ম্যাজিক দেখাতে চাই, 3D ম্যাজিক, বইয়ের কালেকশন, রাইট? এখন কি সেই দিন আছে যে বই পড়ে পড়ে আপনি মনোযোগ বেশি ধরে রাখতে পারবেন? আজকাল তো বাচ্চারা বই পড়তে চায় না, রাইট?
তো আমি যদি কিছু বই ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে পড়াতে চাই, এখানে আমাদের একটা বই আছে সায়েন্স ফর টিনেজার্স। আমি এটা ওপেন করি। এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সায়েন্সের অনেকগুলো টপিকস আছে। আমি এই টপিকসে যাব না, আমি সিলেক্ট করব 3D। এখন 3D তে বাচ্চাদের কিভাবে গেমিং লাইসেন্স দেওয়া যায়, ওপেন হতে হতে আমি বলি জিনিসটা কতটা মজা, কতটা ইন্টারেক্টিভ হতে পারে। এখানে আপনি ডাইনোসর দেখতে পাচ্ছেন। ডাইনোসর তো 1000 বছর আগে চলে গেছে, রাইট? কিন্তু আমাদের জাদুঘরেও কি ডাইনোসরের কোনো ইনফো আছে? আমাদের দেশে কি কোনো ডাইনোসর আছে? বাচ্চারা যদি ডাইনোসর সম্পর্কে জানতে চায়, একটা জিনিস নিয়ে কিভাবে জানবে? এই দেখুন, ডাইনোসর 3D মোডে হাঁটছে, মাটি কাঁপছে, সাউন্ড ভিজুয়াল দুটাই আসছে। এখন এটা বিভিন্ন অপশন আছে বিভিন্ন টাইপ থেকে। দেখুন, এটা ফ্রন্টাল ভিউ। এখন এটা কত বড় ছিল একটা মানুষের থেকে। আমি যদি সাইজ সিলেক্ট করি, এই যে মানুষ আর এই যে ডাইনোসরের হাইট আর লেন্থ, আরো ইন্টারেস্টিং ওয়েতে যাই, অ্যানাটমি দেখাতে চাই, এখানে পার্টস গুলো দেখাচ্ছে। আবার আমি যদি স্কেলটন দিই, হাড়গুলো দেখাচ্ছে। এখন এই হাড়গুলো কিভাবে জোড়া দেয় প্রত্নতত্ত্ববিদরা যখন খুঁজে বের করে মাটি করে, সেটাও কিন্তু দেখানো সম্ভব। এই দেখুন, তো ভাই আসলে অনেক কিছু জানতে পারলাম। তো সেক্ষেত্রে হচ্ছে যদি এগুলোর প্রাইসের যদি একটা আইডিয়া দিতেন আমাদেরকে। আচ্ছা, প্রাইজের আগে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে আপনার নিড, আপনার বাজেট, আপনার কাস্টমাইজেশন। আমরা কাস্টমাইজেশন অপরচুনিটি রেখেছি। আপনি আসবেন, এক্সপেরিয়েন্স করবেন, আপনার পছন্দ হবে, তারপর আপনি তো প্রাইস নেগোসিয়েশনে যাবেন, রাইট? অনেক কিছু আছে আপনার দরকার, অনেক কিছু আছে আপনার দরকার নেই। আপনার যেটা দরকার, আপনার যেটা পছন্দ, সেটার উপর বেসিস করে প্রাইস ডিসক্রাইব করব আমরা, ডিসাইড করব আমরা। তো চলে আসুন অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে, বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের 17 তলায়।